জেক্সপোর্ট যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে যারা কোনো কলেজ পাওনি বা কলেজ পাওয়া সত্ত্বেও তোমরা যারা অ্যাডমিশন নাওনি, তো দেখো ফাইনালি তোমাদের কিন্তু সেকেন্ড ফেজ অনলাইন চয়েস ফিলিং কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। তো এই ভিডিওতে মূলত তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে এই সেকেন্ড ফেজ চয়েস ফিলিংটা করবে, কিভাবে কলেজ সাজালে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে এবং তোমাদের এই চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট। তো টোটালটা কিন্তু তোমাদের এই ভিডিওতে কভার করে দেবো, ঠিক আছে। তো তোমাদেরকে ফার্স্ট দেখো চয়েস ফিলিং করার জন্য তোমাদের যে চয়েস ফিলিংয়ের পোর্টাল আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে আসতে হবে। তো তোমরা এই ওয়েবসাইটে কীভাবে আসবে, তো দেখো নিচের ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছি। ক্লিক করলেই তোমাদের কিন্তু ডাইরেক্ট এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এবং দেখো এখানে তোমাদের কিছু লেখা শো করছে এবং তোমরা এখানে দুটো অপশন নিচেতে পেয়ে যাবে। তো দেখো লেখা যেটা শো করছে, সেকেন্ড ফেজ অফ চয়েস ফিলিং উইল কমেন্স বিটুইন জুলাই 14 অ্যান্ড জুলাই 18, 2024। অর্থাৎ দেখো আজকে যেহেতু জুলাই 14, তাই তোমাদের আজ থেকে কিন্তু সেকেন্ড ফেজ চয়েস ফিলিং স্টার্ট হয়ে গিয়েছে। এবং তাহলে তোমাদের এই সেকেন্ড ফেজ অনলাইন চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট কবে, দেখো লাস্ট ডেট হচ্ছে গিয়ে জুলাই 18 বা 18ই জুলাই কিন্তু তোমাদের এই সেকেন্ড ফেজ অনলাইন চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট। তার আগে কিন্তু তোমাকে চয়েস ফিলিংটা করে নিতে হবে বা কলেজ কিন্তু সাজিয়ে নিতে হবে। তো নিচে যে তোমাদের দুটো অপশন আছে, প্রথম দেখো যে অপশানটা আছে সেকেন্ড ফেজ চয়েস ফিলিং ফর দ্য ফার্স্ট ইয়ার এবং 2 নম্বর দেখো যে অপশানটা আছে সেকেন্ড ফেজ চয়েস ফিলিং ফর দ্য সেকেন্ড ইয়ার। তো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা জেক্সপো স্টুডেন্ট আছো, তোমরা ফার্স্ট ইয়ার বা প্রথম অপশানে ক্লিক করবে এবং যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ভোগলেট ক্যান্ডিডেট আছো বা পলিটেকনিক সেকেন্ড ইয়ার ক্যান্ডিডেট আছো, তোমরা এই সেকেন্ড ইয়ার অপশানে ক্লিক করবে। তো নেক্সট দেখো ক্লিক করার পর তোমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখো তোমাদের প্রথমে যেটা বলা হয়েছে যে লগ ইন করতে হবে তোমাদের অ্যাকাউন্টটাকে। তো প্রথমে দেখো যেটা বলা হয়েছে টাইপ ইউর রেজিস্টার মোবাইল নাম্বার বা ফোন নাম্বার। তো তুমি অ্যাপ্লাই সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে তো সেটা তোমরা এখানে ফুল লিখে দেবে 10টা ডিজিটের। এবং 2 নম্বর যে অপশানটা আছে দেখো টাইপ ইউর লাস্ট 4 ডিজিট আধার নাম্বার। তো তোমার আধার কার্ডের যে লাস্টের 4টে নাম্বার আছে সেই নাম্বারটা তোমরা এখানে পুট করে দেবে, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবে। তো ক্লিক করলে তুমি দেখো এই উপরে যে নাম্বারটা দিয়েছিলে মোবাইল নাম্বারটা, এই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটাকে কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পর তোমার প্রোফাইল কিন্তু লগ ইন হয়ে যাবে। তো এক্ষেত্রে বলছি তোমরা যে সমস্ত স্টুডেন্টরা জেক্সপো এবং ভোগলেটের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজে কলেজ পেয়ে গেছো এবং অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তো তোমাদের কিন্তু এই পোর্টালে আর লগ ইন হবে না। কারণ দেখো এটা কিন্তু চয়েস ফিলিংয়ের পোর্টাল, তোমরা যেহেতু কলেজ পেয়েছো তাই তোমাদেরকে কিন্তু আর চয়েস ফিলিং করতে দেওয়া হবে না। আমি কিন্তু এই রিলেটেড অলরেডি আগে ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছি, ঠিক আছে। একমাত্র যারা কলেজ পায়নি এবং কলেজ পাওয়া সত্ত্বেও যারা অ্যাডমিশন নেয়নি তারা কিন্তু এই পোর্টালে লগ ইন করে আবারও চয়েস ফিলিংটা করতে পারবে। তো ওটিপিটাকে বসে সাবমিট করার পর তো তোমাদের যে নিজস্ব প্রোফাইল সেই প্রোফাইল কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো বাঁ দিকে তোমরা কিছু অপশন পেয়ে যাবে। দেখো 1 নম্বর তোমরা যদি অপশানে ক্লিক করো তোমাদের প্রোফাইলের সমস্ত ডিটেলস দেখাবে এবং 2 নম্বর অপশানে যদি তোমরা ক্লিক করো এখানে কিন্তু তোমাদের চয়েস ফিল আপটা দেখাবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই জিনিসটা একটু ভালোভাবে বুঝে নাও। তোমরা ফার্স্ট ফেজ বা ফার্স্ট চয়েস ফিলিংয়ে কিন্তু তোমরা অনেকে অনেক ভুল করেছো, এটা কিন্তু তোমাদের সেকেন্ড চয়েস ফিলিংয়ে আর করা যাবে না, নাহলে কিন্তু তোমরা কেউ গভর্নমেন্ট কলেজ পাবে না, ঠিক আছে। তোমরা এই জিনিসগুলো দেখে নাও। দেখো এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, দেখো লাল কালি দিয়ে যেটা লেখা আছে ইউর চয়েস উইল বি অটো সেভ, ঠিক আছে। মানে তুমি যে চয়েসটা করছো এই চয়েসটা কিন্তু অলরেডি সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে অটো সেভ। তোমায় কিন্তু এখন আর সেভ করার দরকার নেই। মানে ধরো তুমি একটা কলেজ চুজ করলে সেটা সেভ হয়ে যাচ্ছে, 2টো কলেজ চুজ করলে সেটা সেভ হয়ে যাচ্ছে, 3 নম্বর চুজ করলে সেটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তোমাকে এই বারবার সেভ অপশানে ক্লিক করার দরকার নেই, একবারে লাস্টে কিন্তু তোমাদেরকে সেভ করতে হবে, ঠিক আছে। এবং নেক্সট দেখো ডান দিকে যেটা তোমাদের একবারে শো করছে মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের সকলের জানা এটা প্রয়োজন। দেখো ক্লিক হেয়ার টু চেক অ্যাভেলেবেল সিট। মানে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তো অ্যাডমিশন নেওয়ার পরে তোমাদের জন্য যে সিটগুলো পড়ে আছে এখানে ক্লিক করে একটা পিডিএফ পেয়ে যাবে। সেই পিডিএফটাকে তোমরা কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারো এবং সেই হিসেবে তোমরা কিন্তু চয়েস ফিলিংটা করতে পারো যে এই কলেজে বেশি সিট আছে আমি এই কলেজটাকে প্রথমে রাখবো তাহলে পেয়ে যাবো। এটা কিন্তু তোমাদের পুরো নিজস্ব ডিপেন্ড করছে। আমি কিন্তু সেই রিলেটেড অলরেডি ভিডিও দিয়ে দেবো যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়, ঠিক আছে। তাহলে তোমরা ফার্স্ট এই ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করে কোন কলেজে কোন স্ট্রিমে কত কি সিট আছে তোমরা কিন্তু সেটা দেখে নেবে।
হয়ে গেল। দেখার পর তোমাদের এখানে দুটো অপশন আছে, দেখো একটা ইনস্টিটিউট আর একটা স্ট্রিম। তো ইনস্টিটিউট নেম এখানে তোমরা জাস্ট ক্লিক করবে, এখানে ক্লিক করে তোমরা সিলেক্ট করলে বা সার্চ করে সেটাকে সিলেক্ট করে নিলে। এবং ডান দিকে আছে দেখো স্ট্রিম, এটা তোমরা অনেকেই ভুলভাল করে দিচ্ছ। দেখো স্ট্রিম মানে হচ্ছে ব্রাঞ্চ বা ট্রেড, তুমি কোন ট্রেড নিয়ে পড়তে চাইছো, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এইরকম যে সমস্ত ট্রেডগুলো আছে এই ট্রেড কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে, ঠিক আছে। তো দেখো তোমাদের কিন্তু পরপর চয়েস করতে হবে। তো এরকম তোমাদের কোশ্চেন হতে পারে যে কতগুলো চয়েস করব, সেই রিলেটেডও কিন্তু তোমাদের পরে একটি ভিডিও দিয়ে দেবো, যাতে সেই রিলেটেড তোমাদের কোনো প্রবলেম না হয়। তো এখানে দেখো আমি কিন্তু অলরেডি একটা কলেজ চুজ করে নিয়েছি, এটা কিন্তু আমার আন্দাজ মতো, ঠিক আছে, এটা কিন্তু আমার ফাইনাল নয় বা আমার দেখে কেউ কিন্তু চয়েস ফিলিংটা করবে না। তোমাদেরকে যে ইনফরমেশনগুলো দেবো সেই ইনফরমেশন মেনে তোমরা চয়েস ফিলিং করবে, তাহলে কিন্তু গভর্নমেন্ট কলেজটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখো যারা ফার্স্ট চয়েস ফিলিং করেছিল তখন কিন্তু সেই স্টুডেন্টরা বুঝতে পারেনি যে এটা গভর্নমেন্ট কলেজ না প্রাইভেট কলেজ না এটা গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজ। দেখো অন্যবারে যে চয়েস ফিলিং হতো তখন কিন্তু সিলেক্টেড তিনটে অপশন থাকতো, একটা গভর্নমেন্ট স্পন্সার্ড এবং আরেকটা প্রাইভেট। এবারে কিন্তু সেরকম কোনো অপশন নেই বলে ফার্স্ট চয়েস ফিলিংয়ে কিন্তু অনেকেই অনেক ভুল করেছিল। কিন্তু এখন তুমি যদি ইনস্টিটিউট নেম এই অপশানে ক্লিক করে একটা কলেজ চয়েস করো, এখানে কিন্তু তোমরা অপশন পেয়ে যাবে। দেখো প্রাইভেট হলে পিভিটি বলে লেখা থাকবে, গভর্নমেন্ট হলে জিওভিটি বলে লেখা থাকবে এবং গভর্নমেন্ট স্পন্সর হলে জিওভিটি দি এস, এরমভাবে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। এবং তোমরা অনেকেই ফার্স্ট কাউন্সিলিংয়ে ভুল করেছিলে কি এটাই যে প্রথমেই তোমরা প্রাইভেট কলেজগুলোকে রেখে দিয়েছিলে, ফলে তোমরা কিন্তু কোনো গভর্নমেন্ট কলেজ পাওনি। তো তোমাদের কিন্তু এই মিস্টেকটা আর করা যাবে না। তো এরমভাবে তোমরা কিন্তু চয়েস ফিলিংটা করবে, ঠিক আছে। তো চয়েস ফিলিং করার পর এবং দেখো এখানে যেটা তোমাদের লেখা আছে যে তোমরা কিন্তু যত খুশি মন চয়েস ফিলিং করতে পারো, সেই জন্য তোমাদের কাছ থেকে কিন্তু কোনো এক্সট্রা চার্জ লাগবে না, ঠিক আছে। আর এটাই বলো তোমাদেরকে লক অ্যান্ড সাবমিট ভুল করেও কেউ হঠাৎ করে কিন্তু ক্লিক করে দেবে না, এটা কিন্তু খুব ভাইটাল জিনিস। বা এটা কিন্তু অনেক স্টুডেন্টরা ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও তারা কিন্তু এই ফার্স্ট কাউন্সিলিংয়ে এই সেম ভুল করেছিল। এই একটা কলেজ চুজ করেছে দিয়ে লক অ্যান্ড সাবমিট করে দিয়েছে, মনে করেছে এটা সেভ হচ্ছে, কিন্তু তোমাদের উপরে এটাই বলা আছে যে তোমরা যে চয়েস ফিলিংটা করছো এই একটা কলেজ রাখো আর দুটো কলেজ রাখো, এটা কিন্তু তোমাদের অটো সেভ হয়ে যাচ্ছে, তোমাদের কিন্তু আর কোনো রকম সেভ করার দরকার নেই। এবং ডান দিকে দেখো তুমি কিন্তু এটা এডিট করতে পারো এবং আর একটি ডান দিকে অপশন যে রিমুভ বা ডিলেট বলে, এটা কিন্তু তোমরা করতে পারো। এবং একের বেশি তুমি যদি কলেজ সাজাও তোমরা আপ অ্যান্ড ডাউনেরও অপশন পেয়ে যাবে, সেটাও কিন্তু দেখো নিচের দিকে তীর চিহ্ন থাকলে তোমরা নিচের দিকে ক্লিক করবে, তাহলে এটা নিচে নেমে যাবে। আবার উপর দিকে আরও থাকলে তোমরা উপরে ক্লিক করলে আবার সেটা উপরে চলে যাবে, ঠিক আছে। এই জিনিসটা তোমরা ভালোভাবে বুঝে নাও এবং অনেকেই তোমরা কিন্তু এই প্রবলেমটা ফেস করছিলে। এবারে তোমরা কিন্তু জিনিসটা এ টু জেড দেখে নাও। তো কেউ এই লক অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেবে না যতদিন না তোমার মনের মতোই চয়েস ফিলিংটা সাজানো হচ্ছে। তো তোমরা একটু এবারে বেশি করে চয়েস ফিলিং করবে, কারণ কম্পিটিশন কিন্তু অনেক বেশি। দেখো ভোগলেটে তুমি যদি ডাউনলোড করো যে কোন কলেজে কেমন কি সিট আছে, দেখো গভর্নমেন্ট কলেজে কিন্তু ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিলে কিন্তু সেই রকম সিট নেই, 5টা 6টা বা কোনো কলেজে একটা, কোনো কলেজে 0, সে কিন্তু কলেজের উপর ডিপেন্ড করছে। এবং আমি কিন্তু এটা গভর্নমেন্ট কলেজের জন্য বলছি। তো কেউ কিন্তু এটা হঠাৎ করে লক অ্যান্ড সাবমিটে ক্লিক করবে না, তুমি যতটা মন চয়েস ফিলিং করবে, তাদের 20টা 30টা 50টা 100টা সমস্ত করার পর তোমরা পরে একদিন সাবমিট করবে। দেখো তোমাদের 18 তারিখে লাস্ট ডেট, তোমরা হয় 16 তারিখে করবে নাহলে 16 তারিখে করবে, এইরকম কিন্তু তোমরা লক অ্যান্ড সাবমিট করবে, তার আগে কেউ করবে না, আমি কিন্তু বারবার বলছি। এবং এখানে তোমাদেরকে বলা হচ্ছে এটাই যে কাউন্সিলিং ফি দিতে বলা হচ্ছে। তো দেখো আমি কিন্তু যেহেতু লক অ্যান্ড সাবমিট করছি না, তাই তোমাদেরকে এই ইনফরমেশনটা দিতে পারছি না যে সবাইকে কাউন্সিলিং ফিটা লাগছে কি লাগছে না। তবে তোমরা এটা জেনে রাখো, হয়তো যারা আগে কাউন্সিলিং ফিটা দিয়েছো তোমাদেরকে হয়তো এইবারে আর কাউন্সিলিং ফিটা লাগবে না। এবং তোমরা যারা নতুনভাবে করছো, মানে যে 30শে জুন লাস্ট ডেট ছিল, নতুন অ্যাপ্লাই করেছিল জেক্সপুর 2500-এর মতো এবং হচ্ছে কি ভোগলেট 900-র মতো কি 850 প্লাসের মতো, তো তাদেরকে কিন্তু হয়তো এই কাউন্সিলিং ফিটা দিতে বলা হচ্ছে। তো সেটাও কিন্তু তোমাদের পরবর্তীতে জানিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা জিনিসটা বুঝতে পারলে, এই তোমরা জাস্ট এখন কলেজগুলো চুজ করে রেখে দাও, এই লক অ্যান্ড সাবমিট কিন্তু কেউ করবে না। তো এইভাবে কিন্তু তোমরা চয়েস ফিলিংটা এ টু জেড প্রসেসে করতে পারবে। তো চয়েস ফিলিং রিলেটেড বা কাউন্সিলিং রিলেটেড তোমার যদি কোনো কোশ্চেন থেকে থাকে, কোনো ডাউট থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।